গুড আফটারনুন ফ্রেন্ডস। দেখো, আজকে আমি চিকেনটাকে একটু অন্যভাবে করছি। তেল দিয়ে দিয়েছি প্রথমে, আর একটু জিরে ফোড়ন দিয়েছি, এলাচ একটু আর দারচিনি তেলের উপর দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়েছি। তারপর আমি মাংসটা ছেড়ে দিয়েছি। আর আমি মাংসটা কালকেই আনা হয়েছে, আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। অনেকটা টক দই, জিরে, লঙ্কা, ধনের গুঁড়ো আর একটু সর্ষের তেল, নুন দিয়ে আর পেঁয়াজ, রসুন, আদা পেস্ট দিয়ে আমি ম্যারিনেট করে ওভারনাইট রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে। আর তারপরে আমি এটার মধ্যে মানে পেঁয়াজ ভেজে ওরমভাবে দেবো না, তার জন্য আমি দেখো প্রথমে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার সঙ্গে সর্ষের তেল দিয়েই করছি। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজটা একটু বড় বড় করেই কেটেছিলাম, যেহেতু এটা পেস্ট হবে তার জন্য। পেঁয়াজ, রসুন, গরম মশলা, এলাচ, দারচিনি, গোটা জিরে, ধনে, কয়েকটা কাজু, দেখতে পাচ্ছ তো, কাজু, পোস্ত, আর আমি এটাকে ভেজেছি অল্প করে ভেজে, আর কাঁচা লঙ্কা। দেখো, এটা এখন ঠান্ডা হয়েছে, এটা আমি এখন পেস্ট করব, সেটা আমি মাংসের মধ্যে দেবো। আমার সঙ্গে থাক। দেখো, মাংসটা একদম তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ওই মশলাটা, এই দেখো, এবার এই মশলাটা আমি করেছি, মশলাটা আমি দেব। মশলাটা দিয়ে দিয়েছি। তোমাদের আমি বলে বুঝে, তুমি মশলাটা দিয়ে কি সুন্দর একটা গন্ধ বেরোয়, কারণ সব কিছু আছে তো, গরম মশলাও যেমন আছে, জিরে, ধনে, এগুলো ভাজার একটা সুন্দর একটা গন্ধ আছে না, খুব সুন্দর গন্ধ বেরোয়। এরকম ভেজে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তোমরা একবার এরকমভাবে করো। আর এই মাংসের গ্রেভিটা দিয়ে রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, লুচি, তুমি যেটাই খাবে না সেটা খুব ভীষণ ভালো লাগে, টেস্টি লাগে। তোমরা টমেটো দিতে পারো, এর সঙ্গে কালারটা আরও সুন্দর আসবে। আমি টমেটো দেইনি, ছিল কিন্তু দেইনি আজকে আমি, কারণ কালকে আমি অনেকটা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, অনেকটাই টক দই দিয়েছিলাম, তার জন্য আজকে আর টমেটোটা দেইনি। জলটা গরম করে এটা দিয়ে দিয়েছি, আর বেশি সময় লাগবে না। তোমরা চেষ্টা করো গরম জলই দেওয়ার, একটু উষ্ণ গরম করে জলটা মাংসে দিয়ে দেবে, কারণ অলরেডি তো মাংস সিদ্ধ হয়ে আছে। আর তোমরা যদি জল দিতে না চাও সেটাও হয়, নামানোর আগে একটু ঘি দিয়ে নেবে, একটু কস্তুরি মেথি আর একটু গোলমরিচ আর গরম মশলাটা দিলাম। হয়ে এসে নামিয়ে দেবো এবার। সরি, আমার যা কাশি আর জ্বরে হাত পা ব্যথা। এটা ভাবছি দিয়ে খাবো, তো এটা নিয়েও খেতে বসবো, তখন আর খেতে ইচ্ছা করবে না, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, মানে কোনো কিছুই মুখে আমি স্বাদ পাচ্ছি না। তোমরা আমার সঙ্গে থেকো, লাইক কমেন্ট করো। হয়ে গেছে আমার সঙ্গে থেকো প্লিজ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পাশে থেকো আমার, আর কি বলবো, তোমরা তো আমার গলা শুনেই বুঝতে পারছো। তবু এখন অনেকটা ঠিক আছি, অনেকটা মানে দুর্বল, সেটা তো আর সহজে ঠিক হবে না। মানে কালকে জ্বর এসেছিল একবার, কালকে থেকে আর সেরকম অর্থে জ্বর আসেনি, সকালে একবার এসছে, তারপর আর আসেনি। কিন্তু এত দুর্বল, মানে একটু কিছু করতে গেলে এত ঘামে, প্রচণ্ড ঘামছি। ঠিক আছে।